ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তির সামনে খাবার রেখে বলছে, তুমি খাও। এই মূর্তি তুমি খাও না কেন? তুমি খাও, এটা তোমার সামনে পরিবেশন করা হয়েছে তোমার জন্য, তুমি খেয়ে নাও এটা। কিন্তু মূর্তি যখন কোনো আওয়াজ করছে না, তার আওয়াজ করবে কি? তার তো এমন ক্ষমতা নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তুমি আমার কোনো কল্যাণ করতে পারো না, তুমি আমার কোনো অকল্যাণ করতে পারো না, তুমি আমার উপকারও করতে পারো না, তুমি আমার অপকারও করতে পারো না। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলোকে এক এক করে ভাঙতে শুরু করলেন। মূর্তিগুলোকে বড় মূর্তিটা রেখে দিলেন, যাতে বড় মূর্তিটা কেন ছোট মূর্তিদেরকে বাঁচাতে পারলো না, এই অসারতা প্রমাণ করার জন্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ইবলিস তাদের দ্বারা মূর্তি পূজার ফিতনা চালু করেছিল। লম্বা ঘটনায় যাব না, তবে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হয়েছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। তখন থেকে চলমান এই মূর্তি পূজার ঘটনা, তখন থেকে চলমান এই ভাস্কর্য পূজার ঘটনা, তখন থেকে চলমান এই ছবি মূর্তির পূজার ঘটনা চলমান রয়েছে। আজকে আমাদের সমাজে কোনো মূর্তি নেই, ঠিক না? আছে রাস্তায় মোড়ে বাড়িতে মুসলমানদের সমাজের কথা বলছি, কোনো হিন্দুদের সমাজ নয়, মুসলমানদের সমাজের কথা বলছি। রাস্তায় প্রতিষ্ঠানে যেখানে সেখানে মূর্তির অস্তিত্ব বিরাজমান রয়েছে, যেখানে সেখানে এই মূর্তিকে ভাস্কর্যের নাম দিয়ে হোক, ছবির নাম দিয়ে হোক, যে কোনো ভাবে হোক না কেন মূল্যায়ন করা হচ্ছে। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে শুরু করা ওই ফিতনা আমাদের মধ্য থেকে বিদায় নেয়নি। মুসলমানদের ঘাড়ের উপরে সেই ফিতনা এখনো বজায় রয়েছে কি রয়নি? আমাদের মধ্যে এখনো আছে। এরপরে সামনের দিকে এগিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তির অসারতা প্রমাণ করলেন, মূর্তিগুলোকে ভেঙে খান করে দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তির সামনে খাবার রেখে বলছে, তুমি খাও। এই মূর্তি তুমি খাও না কেন? তুমি খাও, এটা তোমার সামনে পরিবেশন করা হয়েছে তোমার জন্য, তুমি খেয়ে নাও এটা। কিন্তু মূর্তি যখন কোনো আওয়াজ করছে না, তার আওয়াজ করবে কি? তার তো এমন ক্ষমতা নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তুমি আমার কোনো কল্যাণ করতে পারো না, তুমি আমার কোনো অকল্যাণ করতে পারো না, তুমি আমার উপকারও করতে পারো না, তুমি আমার অপকারও করতে পারো না। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলোকে এক এক করে ভাঙতে শুরু করলেন। মূর্তিগুলোকে বড় মূর্তিটা রেখে দিলেন, যাতে বড় মূর্তিটা কেন ছোট মূর্তিদেরকে বাঁচাতে পারলো না, এই অসারতা প্রমাণ করার জন্য। তিনি এই বাহাসে, তিনি এই বিতর্কে তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন, বিজয়ী হয়েছিলেন। কিন্তু ওই নিষ্ঠুর জালেম, নিষ্ঠুর ওই সমাজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লজিককে মেনে নেয়নি, এই যুক্তিকে মেনে নেয়নি, এই সত্যকে মেনে নেয়নি। বরঞ্চ উল্টা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল।